দুর্নাম, বদনাম এবং কেলেঙ্কারির শেষ সীমানায় পৌঁছে গেছে সাকিব আল হাসান। কিছুক্ষণ আগের যে খবর, তাতে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কেন? চেক ডিজনার মামলায়। চিন্তা করেন যে এখন কত রকমের আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং এখন নিষিদ্ধ। তার মানে এখন সে নিষিদ্ধ তালিকায় চলে গেছে, কোথাও বল করতে পারবেন না, বোলিং করতে পারবেন না। এখন এর মধ্যে তো নানান রকম ১ নম্বরি ২ নম্বরি ব্যবসার সাথে জড়িত সাকিব আল হাসান। সেই ধারাবাহিকতায় সেখানেও তার ত্রুটি গলদ যে তার সাইন করা চেক ডিজনার হয়েছে, যার কারণে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরো দুজনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ওই সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন। সাকিব ছাড়া অন্য বাকিরা হলেন গাজী শাহগীর হোসেন, ইমদাদুল হক এবং মালেকা বেগম। এই 3 জনকে চিনলাম না। মামলার নথি বলছে সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,17,57,000 টাকার চেক ডিজনার মামলাটি করা হয় 15 ডিসেম্বর। 18 জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়। এই আদেশের মাধ্যমে সাকিব সহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। সেই অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। দর্শক দেখেন, একটা মানুষ কোথায় ছিল? একেবারে আকাশে, সেখান থেকে একদম মাটিতে। কোথা থেকে কিভাবে পতন হয়? পতন হয় এই কারণে, মানুষ তার সুনাম, তার যেই উচ্চতা, তার যে শীর্ষ অবস্থানে চলে যাওয়া, অনেকে এটা ধরে রাখতে পারেন, অনেকে পারেন না। দুর্ভাগ্য হলো মানে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে আমরা কেউ আসলে ধরে রাখতে পারি না। সেই রাজনীতিবিদ দেখেন, শেখ হাসিনা, সে বঙ্গবন্ধুর কন্যা। তার উচিত ছিল একটা সুন্দর একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেয়া, কিন্তু না, সে নিষ্ঠুরতার মধ্যে গেল। নিষ্ঠুরতার মধ্যে যাওয়ার পর সে নিজে অন্য প্রতিপক্ষকে একদম নিঃশেষ করতে যে আজকে তার লজ্জাজনক পরাজয় হলো। সে জান নিয়ে বাঁচলো, হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ থেকে পালাই চলে গেল। মানে একটা রাজনীতির তারকার একটা পতন। সাকিব আল হাসান একটা তারকা ছিল, উজ্জ্বল তারকা, দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসতো, মাথায় তুলে নাচতো। কিন্তু তার আস্তে আস্তে সেটাকে সে ব্যক্তিগত পর্যায়ে অহংকার, গর্ব, দম্ভতে পরিণত হলো। পরিস্থিতি হলো এই যে তিনি শেষ পর্যন্ত রাজনীতির খাতায় নাম লেখালেন। প্রথমে অন্য একটা দল কি করতে গেল জানি, বিএমএ না কি জানি, ওইটা না করে দেখলো যে না, একটা অনিশ্চয়তা, পরে সরাসরি সরকারি দলে যোগ দিল, মাশরাফির পথ ধরলো এবং এমপি হলো। হয়তো পরে চিন্তা করলো যে বিসিবির সভাপতি হবে বা মন্ত্রী হবে। এই পতন ঘটলো। পঙ্কিল রাজনীতিতে সে নিজেকে জড়ায়। যখনই সরকার পরিবর্তন হলো, স্বাভাবিকভাবেই সাকিব আল হাসান তখন নাই, মাশরাফি নাই। তারপরে কোনো রকমে একটা খেলা, একটা টুর্নামেন্ট মনে ছিল, কিন্তু তারপরে তো সে আর দেশে আসতে পারলো না। এবং এখন তো মানে পত্রপাঠ বিদায়, এবং ঘটনাক্রমে তাকে আন্তর্জাতিক ক্রিকেটও নিষিদ্ধ করলো তার বোলিং অ্যাকশনের জন্য। এর মধ্যে আবার তার এই যে নানা রকম ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত হওয়া ফলাফল হচ্ছে এই যে চেক ডিজনার মামলায় এখন তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।